সজনে ডাঁটা বসন্তকালের সুপার ফুড বলা হয়। সজনে ডাঁটাকে আবার অ্যান্টিপক্সও বলা হয়ে থাকে। রোজ রোজ রান্না, রোজ রোজ মশলা বাটা, রোজ রোজ সবজি কাটা ভালো লাগে না। আজ আমার রান্না করার একেবারে মুড নেই, কিন্তু রান্নাটা করতেই হবে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি সজনে ডাঁটার একটা রেসিপি বানাবো একেবারে মশলা ছাড়া। নিশ্চয়ই অবাক লাগছে। অবাক প্রথমে আমারও লেগেছিল, খেতে গিয়ে দেখলাম খুব সুন্দর লাগছে খেতে। নতুন নতুন রান্না ইনোভেশন করতে আমার খুব ভালো লাগে। চলুন আজকে আপনাদের সাথে একটা মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া সজনে ডাঁটার রেসিপি শেয়ার করি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি নামমাত্র তেল নিয়েছি। তার মধ্যে একটু পাঁচফোড়ন দেব, একটু কাঁচা লঙ্কা দেবো একটা, আর দেব একটু হলুদ। এটাতে অলরেডি আমি একটা ভাজা বানিয়েছি, তাই তেলটার কালারটা একটু অন্যরকম লাগছে। ফোড়নটা একটু 2 মিনিট ওয়েট করব ফোড়নটার গন্ধটা আসার জন্য। তারপর আমি লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন, আলু আর সজনে ডাঁটা এটার মধ্যে দিয়ে দিলাম। দেব একটু হলুদ কালারের জন্য, আর পরিমাণ মতো নুন স্বাদের জন্য। আর কোনো মশলা এটার মধ্যে আমি অ্যাড করব না, কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। আঁচটা আমাদের লো রয়েছে। এরকমভাবে একটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু ঢেকে রাখবো 5 মিনিট লো ফ্লেমে। সবজিটা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে বলছি, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অলে সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন বেগুনের যে জল থাকে সেটাতেই কিন্তু আমাদের সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি সেদ্ধ করার জন্য এটাতে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে এটাকে আরও 5-7 মিনিট আমি লো ফ্লেমে ঢেকে রাখবো। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC, and enjoy my recipe in your own language. খানিকক্ষণ ঢেকে রাখার পর দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি একটা অন্য পাত্রে ওটাকে ট্রান্সফার করে নিয়েছি, আর এটাতে নামমাত্র তেল দেবো আমি, আর তারপর একটা ফ্লেভার আরও অ্যাড করব। এটাতে দিয়ে দিলাম খানিকটা নিম পাতা। নিম পাতাটা কিন্তু পরিমাণ বুঝে দেবেন, তেতোটা যেরকম থাকবে। তবে অবশ্যই আপনি নিম পাতা ছাড়াও এটাকে খেতে পারেন। নিম পাতাটা একটু আমি ফ্রাই করে নেব। তারপর নিম পাতার গন্ধটা বেরিয়ে আসার পর সবজিটা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। তারপর গরম শুকনো ভাতে খেতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে বেগুন আলুগুলো ভেঙে নিতে হবে। ব্যাস রেডি। দেখে নিলেন নিশ্চয়ই রেসিপিটা। এমনই নিত্য নতুন রেসিপি নিয়ে প্রতি সোম, বুধ, শুক্র ঠিক সন্ধ্যে 6টায় আমি চলে আসব আপনাদের কাছে। আপনারা থাকবেন তো? আশা রাখি থাকবেন। নমস্কার।